তার উপরেই ভোরবেলায় উঠে বসে থাকতে হয়। তোমার রান্না এখনো হয়নি? কচু শাকগুলো একটু তাড়াতাড়ি রান্না করো। বাবা খেতে বসে আছে, ভোরবেলায় তিনি না খেয়ে কাজ করতে পারেন না। তোর বাপকে কি আমি এত তাড়াতাড়ি কাজে যেতে বলি নাকি? শেষ রাতে উঠেই তো তিনি কাজে নেমে পড়েন। তার উপর আবার তার জন্য উঠে আমারও কষ্ট করে রান্না করতে হয়। আজকে আবার বলেছে কচু দিয়ে ভাত খাবে, রান্না করতে সময় লাগে। বস, রান্না করে দিচ্ছি। চোখে আমার ঘুম, বসে যে থাকবো সেটাও তো পাচ্ছি না। ঘুম না থাকলে কিছুক্ষণ বসে থাকা যায়, মনে হচ্ছে এই রান্নাঘরেই আবার ঘুমিয়ে পড়বো। মা, তোদেরই তো সব ঘুম, আমার কোনো ঘুম নেই। আমি তো এবারই দাসীবাদী। আরে মা, তুমি সকাল সকাল আবার শুরু হয়ে যেও না। এমনিতেই দেখতে ভালো লাগছে না, তার উপর তুমি আবার বকাঝকা করছো। আমার তাড়াতাড়ি সবকিছু একটু গুছিয়ে দাও। যাই, বাবাকে গিয়ে খাবারগুলো দিয়ে আসি। আমার প্রায় শেষ হয়েছে, দাঁড়া, এখনই খাবার দিয়ে দিচ্ছি, নিয়ে যাবি। কিরে, তোরা এত দেরি করে আসলি কেন? সে কখন আমি এখানে এসে বসে আছি। তোরা এত দেরি করে আসলে কখন খাবো আর কখন কাজ করবো? হ্যাঁ, দুই ভাই বোন হয়েছিস মায়ের মতো, কোনো কাজে তো সাহায্য করিসই না, আমাকেও করতে দিস না। তুমি কি সারাদিন কাজ করবার সময় পাও না? এত বড় একটা দিন থাকতে এত ভোরবেলায় উঠে তোমাকে কেন কাজ করতে হবে আমাকে বলো তো বাবা। কত কাজ পড়ে থাকে, একদিনে কি সব কাজ শেষ হয়? সেই জন্যই তো আমি সকালে এসে কাজে নেমে পড়ি, আরে ভোরেও চলে আসি। তোরাও যদি আমার সাথে ভোরে এসে কাজটা ধরিস তাহলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হয়েছে হয়েছে, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। কথা বললে তুমি আবার আমাদেরও কাজে লাগিয়ে দেবে। নাও না, ভাত নিয়ে এসেছি কচু দিয়ে। তুমি নাকি কচু শাক খেতে চেয়েছো মায়ের কাছে? মা কচু শাক রান্না করে দিয়েছে, উঠে এসে খেয়ে নাও। এতে বাবা, ওই দেখো তপনদা আর জগাতে এত ভোরবেলায়, তারাও মনে হচ্ছে জমিতে কাজ করতে বেরিয়ে পড়েছে। আরে চুপ থাক, ওরা কোনো কাজ করতে বের হয়নি। এখানে ওদের কোনো জমি নেই, নিশ্চয়ই ওরা কোনো কিছু ওখানে লোকাচ্ছে। ওরা চুপ করে থাক, কথা বলিস না। চল চল, বাড়িতে চল, এখানে থাকা ঠিক হবে না। দেখি না বাবা আমরা। না না, কোনো কিছু দেখবার দরকার নেই, এখনই বাড়িতে চল, খাবার নিয়ে চল। কি গো, তোমাদের আবার কি হলো? মাত্র না ছেলে মেয়ে তোমার জন্য খাবার নিয়ে জমিতে গেল, তোমরা তো সবাই এখানে এসে বসে আছো। আবার ওরা দুজন আমাকে টেনে হিচড়ে এখানে নিয়ে এলো, তুমি নাকি আমাকে ডাকছো? কি হয়েছে বলো তো? কি হয়েছে সেটা আমি নিজেও ভালোভাবে বুঝতে পারছি না। ওখানে কাজ করবার সময় ওরা দেখতে পেল, মানে আমিও দেখতে পেলাম, জগা আর তপন কি যেন একটা টেনে টেনে কচু ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখলো। তবে কিছুই আঁচ করতে পারলাম না কি লোকাল ওরা। ওরা আবার কি লুকোবে? হয়তো কোনো কিছু করছিল। সেখানে আপনি আমাদের সাথে কোনো মাথা ব্যথা নেই। ওরা যা করার করুক, তুমি বাচ্চা ছেলে মেয়েদের মতো এসব নিয়ে আবার পড়লে কেন? তুমি গিয়ে কাজ করো তো, যাও এখান থেকে। আরে গিন্নি, তুমি বুঝতে পারছো না, সত্যি সত্যি ওরা সেখানে কিছু একটা করছিল। তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয়। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটো এখানে আছে, ওদের সামনে কি কথা বলতে হবে, কি কথা এড়িয়ে চলতে হবে, সেটা তো তুমি বুঝতে পারছো না। আমি চাইছি না এখানে কথা বাড়াতে, তুমি পাগলের মতো আবার সে কথাই বলছো। কোনোদিন কি তোমার আক্কেলখানা হবে না নাকি? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওখানে আসলে কিছুই নেই, হয়তোবা ওরা কোনো কাজ করছিল। যাই হোক, ওসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যাও যাও, দুই ভাই বোনে খেলতে যাও। নিতাই বাবু, আমি আপনার জন্যই এখানে অপেক্ষা করছিলাম। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোমার গুরুত্বপূর্ণ কথা আমি বাড়িতে গিয়ে শুনবো। দেখছো তো বাজার থেকে কত কিছু নিয়ে বাড়িতে যাচ্ছি, কথা বলবার মতো সময় আমার হাতে নেই। তুমি বাড়িতে চলে এসো কথা বলবার জন্য। আরে বাবু, আপনি বুঝতে পারছেন না, বাড়িতে গেলে হবে না। এখনই আপনাকে কথাগুলো বলতে হবে, খুব জরুরি। দেরি করে গেলে তখন কিনা আপনি আবার এই কথাগুলোর জন্য আফসোস করেন। তোমাদের জন্য বাজার করেও শান্তি নেই, একটা না একটা কথা তোমাদের লেগেই থাকে। আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো, আমার বাড়িতে যেতে হবে। আমি যেটা বলছি আপনি মন দিয়ে শুনুন, তবে কাউকে কোনো কথা বলবেন না, পরে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো। আজকে ভোরে আমি জমিতে কাজ করছিলাম, তখন দেখলাম তপন এবং জগা কিছু একটা জমির মধ্যে নিয়ে লোকাচ্ছে, কচু ক্ষেতের মধ্যে। কিন্তু আসলে সেটা যে কি আমি কিছু বুঝতে পারছি না। ওরা হয়তো চুরির কোনো জিনিস সেখানে নিয়ে গেছে। কি বলছো এসব? তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আমাদের গ্রামে অনেক পুরাতন জিনিসপত্র আছে যেগুলো চুরি করলে বড় লোক হয়ে যাবে ওরা। এ কথা তুমি আর কাউকে বলো না, ব্যাপারটা আমরা নিজেরাই দেখছি। আমি যাই, যা ব্যবস্থা নেওয়া হবে দেখি। তুমি কথা লুকিয়ে রাখো, কেমন?
বাবা মা যে আমাদের থেকে কথা লুকাচ্ছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমার খুব জানতে ইচ্ছে করছে জগাদার তপনদাদা ওখানে কি লুকিয়েছে। বাবা মা জানে কিন্তু আমাদের বলতে চাইছে না। আমাদের তো সেটা জানতে মন চায় না, কি বলতো? তুই একদম ঠিক কথা বলেছিস রবিন, আমারও সেটাই জানতে মন চায়, কিন্তু সেখানে গেলে বাবা মা আমাদের আসতে রাখবে না। সেখানে যাওয়া আমাদের মোটেও ঠিক হবে না। বাবা মাকে জানিয়ে আমরা সেখানে যাব নাকি? তুই আর আমি চুপি চুপি সেখানে যাব এবং দেখব সেখানে কি লুকিয়ে রেখেছে। না বাবা, তুই যা, আমি যাব না। বাবা মা যদি জানতে পারে আমাকে আর আসতে রাখবে না। তোকে তো কিছুই বলবে না, বলবে তুই বড়, তুই সবকিছু করেছিস, তখন আবার আমার দোষ হবে। আমি তোকে কেন আটকাইনি, তুই নিজেও তখন আমার দোষ দিয়ে পার পেয়ে যাবি। তা আমি ভালোভাবেই জানি, এর আগে একই কাজ তুই অনেকবার করেছিস, তোর ওপর আমার কোনো বিশ্বাস নেই। এবারের মতো আমাকে বিশ্বাস করে দেখো, আমি কথা দিচ্ছি এবার আমি তেমন কিছুই করব না। যদি বাবা মা জেনে যায় দুজনে সমান অপরাধী হব, কেউ কাউকে ছেড়ে যাব না। তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি তোর সাথে সেখানে যেতে পারি, তবে সেখানে বেশিক্ষণ থাকবো না, যাব আবার সবকিছু দেখে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা দুজনে মিলে সেখানে যাই। সে কখন থেকে আমরা দুজনে মাটি খুঁড়েই যাচ্ছি, কই কিছু তো দেখতে পাচ্ছি না। মাটি খুঁড়তে খুঁড়তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওদিকে বাড়ির লোক চিন্তা করবে, মা তোকে দেখেই বলবে এত রাত করে বাড়ি ফিরছিস কেন। আর মাটি খুঁড়তে হবে না, দুজনে বাড়ি ফিরে যাই, চল। এখন বাড়িতে ফিরে গেলে বকা শুনবো, পরে ফিরে গেলেও বকা শুনবো। এখানে আমরা দেখবার জন্য এসেছি, অবশ্যই খুঁজে দেখবো আসল কাহিনীটা কি। বকা তো শুনতেই হবে, তাহলে এখন যাবো কি করতে? এত কষ্ট করে মাটিগুলো খুললাম, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। এত কষ্ট করার পর যদি দেখি আসলে কিছু নেই, তখনই তো মেজাজটা বিগড়ে যাবে। আরে থাম থাম, আমার হাতে কি যেন একটা লাগলো। কি লাগলো? যাই লাগুক না কেন, উপরে তোল, খুলে দেখি কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি ওপরে তুলে দেখছি। দেখি এখানে তো সব সোনা, চল তাহলে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাই। না না, এখানে এসেছি সেটা জানলে মেরে ফেলবে, তারপর মা এসব ধরতে বারণ করেছে। আমরা যদি এসব নিয়ে যাই তাহলে আর আসতে রাখবে না। এখানে কি আছে সেটা তো আমরা দেখেই ফেললাম, বাড়িতে গিয়ে সবাইকে জানানো যাবে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চল। কি বলো, রাত হয়ে যাচ্ছে, তাও ছেলে মেয়ে দুটো এখনো বাড়িতে ফেরেনি, গিয়েছে কোথায় ওরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বিকেলে ওরা দুজন বেরিয়েছিল খেলার জন্য, খেলা শেষ করে এখনো তো ফিরে আসছে না। কোনোদিন তো ওরা দেরি করে না, আজ হঠাৎ এত দেরি করছে কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমারও তো ভয় লাগছে। তুমি এত ভয় পেও না, আমি দেখছি বাইরে গিয়ে খুঁজে দেখে আসি ওদের পাই কিনা। এই 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 তোরা চলে এসেছিস, কি রে, এই তোরা কোথায় গিয়েছিলিস? হ্যাঁ, এত রাত করে ফিরলি যে, কোনোদিন তো তোরা দেরি করিস না। এদিকে যে তোর মা আর আমি চিন্তায় মরে যাচ্ছি, সে খবর কি তোদের নেই? এত বড় সাহস কোত্থেকে পেলি তোরা? এ কি, তোদের শরীরে এত মাটি কোথা থেকে আসলো? মাটির মধ্যে ঘোরাঘুরি করে আসলি কোত্থেকে? সত্যি করে বল, তোরা কি করেছিস? মিথ্যে বললে দুটোকে এখন মেরে লম্বা করে ফেলবো। আমরা দুজনে কচু ক্ষেতের ওখানটায় গিয়েছিলাম, যেখানে জগাদা এবং তপনদাকে দেখেছিলে। সেই জায়গাটা আমরা দুজনে খুঁড়ে দেখেছি, সেখানে একটা বড় বাক্স রাখা। বাবা, বাক্সটা খুলে আমরা দেখেছি তার মধ্যে অনেক রকমের সোনা গহনা। কি বলছিস কি তোরা? সত্যি বলছিস? নিয়ে আসলি না কেন? ছেলে মেয়েদের সব কি শেখাচ্ছ তুমি? আমি তো আগে ভাগেই তোমাদের বলেছি কোনো লোভ করা চলবে না, কোনো সোনা গহনার দরকার নেই আমাদের। চলো ঘরে চলো। আর মাত্র কয়েকটা দিন, নিশ্চয়ই এখন গ্রামের সংরক্ষিত ঘরটিতে সবাই গুপ্তধনের সন্ধান করছে। আরে আমরা তো চুরি করে এনেছি, এখনই যদি এটা বের করি তাহলে ধরা পড়ে যাব। আরও কিছুদিন আমাদের সতর্ক থাকতে হবে এবং গুপ্তধন লুকিয়ে রাখতে হবে। কোনো ক্রমেই লোকজন যেন এর খবর না জানতে পারে, সেদিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। একবার যদি সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়, আমি রাজত্ব করব। তুই আর আমি, তোর আর আমার মতো বড় লোকে গ্রামে আর একজনও থাকবে না। তখন তুই আর আমি হব গ্রামের মোড়ল, আমাদের কথায় গ্রাম চলবে, গ্রামে সবকিছু লুটে পুটে খাবো। গ্রামের মানুষজনেরা আমাদের সন্দেহ করছে, সেটা ভালোভাবেই বুঝতে পারছি। অনেকেই নানানভাবে নানান কথা বলছে। আমাদের দিকে কোনোভাবেই কোনো কিছু স্বীকার করা যাবে না, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, সাবধান থাকতে হবে। আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না,
উল্টো আমার তোকে নিয়ে চিনতে হয়, তুই তো কথায় কথায় সবকিছু বলে দিস। এবার তোর আর আমাকে নিয়েও চিন্তা করতে হবে না, আমি কিছুই বলবো না। এবার আমি সবটাই নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছি, কিছু বললে যে আমরা ফেঁসে যাব সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। মাঝে মাঝে রাতে ওখান থেকে দেখতে হবে কেউ আবার আমাদের গুপ্তধন হাতিয়ে নিচ্ছে কিনা। আমরা যে ওখানে রেখেছি কেউ তো জানতেই পারে না, হাতিয়ে নেবে কিভাবে? আপাতত ওখানে যাওয়া ঠিক হবে না, পরে আমরা দুজনে সময় করে যাব, পরিস্থিতি একটু ঠান্ডা হোক। আচ্ছা ঠিক আছে। আপনাকে যে সেদিন আমি একটা কথা বললাম, আপনি বললেন ব্যবস্থা করবেন, কোনো ব্যবস্থাই তো করলেন না। এভাবে করলে হবে নাকি? হ্যাঁ, ওদিকে আরো বিশাল বড় কাণ্ড ঘটে যাচ্ছে। গ্রামবাসী সবাই যদি এভাবে জানতে পারে তাহলে তো বিশাল বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। তখন সবাই লোভে যদি একবার পড়ে যায়, গ্রামে হানাহানি কাটাকাটি মারামারি শুরু হয়ে যাবে। আপনার এখনই কোনো ব্যবস্থা নেওয়া দরকার। ওখানে যে ওরা কি রেখেছে না রেখেছে সেই ব্যাপারেই তো আমি কিছু জানি না। সবকিছু না জেনে আন্দাজে তো কোনো প্রকারের পদক্ষেপ আমি গ্রহণ করতে পারি না। আরে আগে তো আমার নিশ্চিত হতে হবে, তারপরে না হয় আমি একটা কিছু করবার চিন্তা ভাবনা করব। আপনাকে নতুন করে কোনো ধরনের চিন্তা ভাবনা করতে হবে না, সবকিছুর খবর আমার কাছে আছে। ওখানে একটি বাক্স পোঁতা আছে, সেটা একটা গুপ্তধন, যেটা আমাদের গ্রামের সম্পদ। সবার কাছে যদি এ খবর ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন আপনি গ্রামের কাউকে সামাল দিতে পারবেন না, পরিস্থিতি আরো ঘোলাটে হবে। আপনি যদি কিছু করতে চান এখনই আপনার করা উচিত। তার মানে আসলে ওটা গুপ্তধন। যাই হোক, আমি আমার লোকেদের বলে দিচ্ছি, সবাই ওদের উপর নজর রাখবে। একই সাথে তোমরাও ওদের উপরে ভালোভাবে নজর রাখবে, হাতে নাতে ওদের ধরতে হবে। তাহলে গ্রামে ওরা এসব চুরি ডাকাতি করে বেড়াবে। এসব গুপ্তধনের নামে একটা জায়গায় সংরক্ষিত ছিল, সেখান থেকেই চুরি করেছে ওরা। আচ্ছা ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে না, খেয়াল রাখবো, আপনিও খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি চিন্তা করো না, আমি দেখছি। কিরে তপন, কি করছিস? কিছুই করছি না, বসে আছি। কিছু তো করবো না, কাজ কাম সব কিছু বাদ দিয়ে দিয়েছি। এখন আর কোনো ধরনের কাজ করব না। কদিন পর যখন গুপ্তধন হাতে আসবে তখন তো আমরা অনেক বড় লোক হয়ে যাব, সেজন্য আগে ভাগেই সব রকম কাজ কারবার বাদ দিয়ে দিয়েছি। ভাবতেই ভালো লাগছে, দুদিন পরে আমরা এই গ্রামের সবচেয়ে বড় লোক ব্যক্তি হব। গ্রামের সবকিছু আমাদের হাতে থাকবে, সবকিছু আমরা পরিচালনা করব। যারা আমাদের কথা শুনবে না তাদের গ্রাম থেকে বিতাড়িত করব, শাস্তি দেব। আমাদের ভয়ে গ্রামের মানুষ কোনো কথা বলবে না, আমাদের কথায় উঠবে বসবে। ভাবতেই আনন্দ লাগছে। স্বপ্ন কবে যে সত্যি হবে সেটাই তো ভাবছি, আজ তস হইছে না। স্বপ্ন সত্যি কবে হবে সেটা তোকে বলবার জন্যই তো আমি এখানে আসলাম। আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়, মনে হচ্ছে আজকে রাতেই ঝড় উঠবে। আজকে রাতেই আমাদের কাজটি সেরে ফেলতে হবে। গুপ্তধনগুলো এখান থেকে সরিয়ে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে গ্রামে ফিরবো, তারপর দেখাবো মজা সবাইকে। তুই একদম ঠিক কথাই বলেছিস, আজকেই উপযুক্ত সময়। আজকে যদি ঝড়ের রাতে আমরা কাজটা করি তাহলে কেউ টের পাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, রাতে আমি ঠিক সময় চলে আসব, তুই কিন্তু তৈরি থাকিস। আচ্ছা ঠিক আছে, তুই চলে আসিস, আমি তৈরি থাকবো, কোনো সমস্যা নেই। কিরে, আবার কি হয়েছে? তোরা এভাবে ছুটে আসলি কেন? মনে হচ্ছে তোদের কেউ তাড়া করেছে। না, আমাদের কেউ তাড়া করেনি মা, একটা খবর বাবাকে দেওয়ার জন্য আমরা দৌড়ে আসলাম এখানে। দেখেছো, ছেলেমেয়েগুলো আমাকে খবর দেওয়ার জন্য দৌড়ে এখানে ছুটে আসলো। তা কি এমন খবর নিয়ে এলি যে দুজন ছুটে আসলি? আমি আর রবিন খেলতে খেলতে জগাদা ও তপনদার বাড়ির ওদিকে গিয়েছিলাম। হঠাৎ করে সেখানে রোপের কাছে আমাদের বলটা হারিয়ে যায়। বল খুঁজতে গেলে তাদের দুজনের কথোপকথন আমরা শুনে ফেলি। তারা নতুন একটা পরিকল্পনা করছিল। তোরা আবার সেই জগা আর তপনের বাড়িতে গিয়েছিলিস? তোদের এতবার নিষেধ করার পরও তোরা দেখছি আমার কোনো কথাই শুনছিস না। আগে তুমি একটু চুপ করো না, তারপর কি হয়েছে তোমার সেটা বলো। তারপরে বাবা, আমরা শুনলাম আজকে তো আকাশের অবস্থা ভালো নয়, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাতে আজকে ঝড় বৃষ্টির জন্য কেউ বাসা থেকে বের হবে না। সেই সুযোগে ওরা সব কিছু লোপাট করে নেবে, শহরে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসবে এবং গ্রাম ওদের দখলে নিয়ে নেবে। না না, এটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না। ওদের আয়ত্তে যদি গ্রাম একবার চলে যায়, গ্রামে কেউ আর সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। সেটা আমরা এতদিনে বুঝতে পেরেছি। তোমরা সবাই বাড়িতে থাকো, আমি এখনই নিতাই বাবুর বাড়িতে যাচ্ছি, তাকে গিয়ে সবটা বলবো। আচ্ছা ঠিক আছে, তবে তুমি সাবধানে যাও।
কোনো রকমের ঝামেলার মধ্যে তুমি আর জড়িও না। যা করার নিতাই বাবুই করবেন, তুমি তোমার কাজ করো, তাকে শুধু খবরটা জানিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি সেটাই করছি। ওই বাবা, তপন দাও টাকা টাকা এখনো আসলো না, তার মানে তারা কি আজকে চুরি করবে না নাকি? আরে এত কথা বলিস না, তোদের এমনিতে এখানটায় আনতে চাইনি, জোর করে কেঁদে কেঁদে এসেছিস। এখন একটু চুপ করে থাক, আর যদি তপন এবং জগা না আসে তাহলে তো আমার কান কাটা যাবে সবার সামনে। গ্রামের সবাই শেষ সন্ধ্যের আগে থেকে এখানে অপেক্ষা করছে। কে গো কানাই, সে কখন থেকেই তো এখানে এসে দাঁড়িয়ে আছি, ওই কাউকে তো দেখছি না। সত্যি সত্যি তোমাদের কাছে খবর ছিল নাকি বাচ্চা ছেলে মেয়েদের কথা শুনেছো? আরে বাবা চুপ থাকো, দেখো এদিক থেকে কারা যেন এদিকে আসছে। এ কি, এখানে তো কোনো ধরনের গুপ্তধন নেই, আমাদের গুপ্তধনগুলো গেল কোথায়? আহা, গুপ্তধন খুঁজছো বুঝি? আরে গুপ্তধন তো ওখানে নেই, এই যে গুপ্তধন আমরা আগেই লুকিয়ে নিয়েছি। এ কি, আপনারা এখানে কি করছেন? আমরা এখানে কি করছি তা তোমরা সকলেই জানতে পারবে, এখন আর কিছু জানবার দরকার নেই। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? দুটোকে ধরে বাজারে নিয়ে গাছের সাথে বেঁধে ফেলো, সারা রাত ঝড় বৃষ্টির মধ্যে ভিজু করা, সকালের বিচার করা হবে। আর কোনোভাবেই এই ঠান্ডা সহ্য করা যাচ্ছে না, তোমরা আমাদের মেরে ফেলো, না হলে আমাদের একটু গরম কিছু দেবার ব্যবস্থা করো, কিছু একটা করো, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তোদের এত বড় সাহস, গ্রামের সংরক্ষণ এলাকা থেকে তোরা এসব গুপ্তধন চুরি করতে চাইছিলিস? তোদের যে মতলব কি ছিল সেটা সবাই ভালোভাবে জানতে পেরেছে। সারা রাত বৃষ্টিতে ভিজে এখন কেমন লাগছে বল? মোটেও ভালো লাগছে না বাবু, আপনারা দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আমরা দ্বিতীয়বার এমন কাজ করব না, ভালো হয়ে যাব। না না, কোনোভাবেই এদের ক্ষমা করা যাবে না। এদের মতলব অনেক খারাপ ছিল। এরা চেয়েছিল গুপ্তধন বিক্রি করে টাকা দিয়ে গ্রামের সবকিছু কিনে নেবে, গ্রামবাসী সবাইকে উচ্ছেদ করবে, অশান্তি করবে। এদের যদি ক্ষমা করে দিই, কোনোদিন আবার এরা এসব করবে, তখন আমরা বিপদে পড়ব। এদের কোনোভাবেই ক্ষমা করে দেওয়া যাবে না। কানাই একদম ঠিক কথা বলেছে, এদের স্বভাব খারাপ। অভাবের জন্য এরা চুরি করে না, স্বভাবের জন্য করে। তাও আবার দেখেছো, গুপ্তধন যা কিনা সবার সম্পদ, এরা দুজন তা নিয়ে বড় লোক হতে চেয়েছিল। কি অবস্থা হয়েছে সবাই তো দেখতেই পাচ্ছে। দ্বিতীয়বার কেউ আর সাহস করবে না। এদের তো ব্যবস্থা অবশ্যই করবেন, সাথে তো গুপ্তধনেরও ব্যবস্থা করুন, না হলে গ্রামে দ্বন্দ্ব লাগবে। অবশ্যই করব, আগের জায়গায় গুপ্তধন ফেরত যাবে। যদি কেউ অমত পোষণ করে তাহলে সবকিছু সরকারের ফান্ডে জমা হবে। একই সাথে তপন এবং জগাকে পুলিশের হাতে সঁপে দেওয়া হবে। এটাই ভালো হয়, তাহলে আর কোনো চুরির ভয় থাকবে না। ওদেরকে আপনারা পুলিশে দিয়ে আসুন।